আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো সকাল সকালই রান্না বাড়ার জোগাড় গোছাল করতে বসে গেলাম। এখন তো শীতকালে দিন, সূর্য উঠতে উঠতে 10টা-11টা বেজে যায়। তো এখন প্রায় 10:30 বেজে গেছে। তো রোদে বসে রয়েছি, অনেক সময় হয়েছে। তো চিন্তা করলাম এইখানে বসেই সবজি টবজি কেটে তারপরে রান্না করতে যাই। তো এখানে একটু রোদ আছে, বাড়িতে কোথাও রোদ নেই। মানে আমাদের বাড়ির পিছন সাইডটায় মানে একটু রোদ লাগে। তো মানে একটা ঘর ছিল এখানে, ঘরের পুতা পুতা মানে তো বোঝেন মনে হয় কি কয়, এক এক দেশে এক এক রকম। যাই হোক, এ জায়গা হচ্ছে ঘর ছিল, সেই জন্য হচ্ছে কি এই যে সাইড দেখলাম গাড়া গাড়া। তো ঘরটা ভেঙে ভেঙে গেছে, এর জন্য আর সেই ডোয়াটা আর ঘরের ইয়াটা ফ্লোরটা রয়ে গেছে। তো সেই জায়গাটা বসে বসে হচ্ছে গিয়া সবজিটা কাটতেছি। তো সবজি কাটতে গিয়ে হচ্ছে গিয়ে চিকন করে লাউ কাটতেছিলাম। তারপর মনে হইলো যে না, চিকন করে লাউ কাটলে আমার কাছে পছন্দ হয় না, এই জন্য মোটা মোটা করে লাউ কাটছি। তো সব কিছু কুটে কেটে সব মানে পাকের ঘরে চলে আসছি, আইসা রান্নাটা বসাই দিছি। তো টাকি মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। সাথে 2-3 টুকরা হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ দিছি মেয়ের জন্য। ও হচ্ছে গিয়ে টাকি মাছের চাইতে পাঙ্গাস মাছটা খাইতে পছন্দ করে। ওর জন্য হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ, আর আমাদের কাছে টাকি মাছই ভালো লাগে। টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে একদম পারফেক্ট, শীতের দিনে পারফেক্ট তরকারি, আর কিচ্ছুই লাগে না। এই জন্য মাছগুলো আর আগে কষাই নিতেছি, মশলা টশলা দিয়ে কষে নিতেছি, ভাজবো না। কারণ টাকি মাছ ভাজিয়ে রান্না করার থেকে এইভাবে কষাইয়ে মানে লাউ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো কষাই মাছগুলো আরে তুইলা রাখছি, আর না একদম কুইটে যাইব। আর খাওয়ার সময় মাছ না দেখলে আমার কেমন জানি খাওয়াই হয় না। গুইটে যাক যতই, তারপরও আরাম মাছ না থাকলে মানে মন নষ্ট হয়ে যায়। এই জন্য বড় মাছগুলো হচ্ছে গিয়ে উঠাই রাখছি, আর ছোট ছোট যে টাকি মাছগুলো সেইগুলো হচ্ছে গুইটে ফেলামু। মানে তরকারির সাথে ভেঙে যাবি, ভেঙে গেলে বাবার হচ্ছে গিয়ে ভেঙে খাওয়া পছন্দ, আর আমার হচ্ছে গিয়ে আস্থা খাইতেই ভালো লাগে। কারণ ভাঙাচোরা মাছ আমার কেন জানি রাগ রাগ উঠা যায়। মাছ খাইতে গেলে যদি প্লেটের পাশে বড় এক টুকরা মাছ না থাকে আমার খাইতে মন চায় না। আসলে ফুলাফানের মতো কথা, কিন্তু না, আমি বলতে মানে দ্বিধাবোধ করি না, কিন্তু আমার মনে হয় সবারই আস্থা মাছই খাইতে ভালো লাগে, ভাঙ্গা মাছ কারোই ভালো লাগে না। কেউ কেউ হয়তো বলে না, আর আমি বইলে ফেলাই। এই জন্য হচ্ছে গিয়া আমার মানে আমার পরিবারের সদস্যরা বোকা ভাবে। বোকা কি, অলরেডি কয়ে হেলাই, তুই কি বলো যে মাছ আলাম না থাকলে খাবি না? আমি কি তোমার কি খাইতে মন চায়? কয় না সমস্যা নেই। মানে এটা হলো আমার মার কথা, মানে মাছ ভেঙে গেলেও তার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভাঙা মাছ খাইতে ইচ্ছা করে না। এই জন্য সবসময় আমি যে কয়বারই রান্না করি ট্রাই করি মাছগুলো আস্থা রাখার জন্য। তো লাউগুলো বেশ বড় বড় করে কাটছি, তো এই জন্য সিদ্ধ হইতে একটু সময় লাগবে। একটু একদম কচি লাউ, গাছের লাউ, তেমন একটা সমস্যা হবে না। তো আমার কাছে একটু একটু মানে শক্ত শক্ত থাকবে ভিতরে লাউটা, আর বড় বড় এক টুকরা থাকবে, ঝোল তরকারি হবে টাকি মাছ হোক যে মাছ হোক দিয়ে। তো আমার কাছে এই জিনিসটা অনেক পছন্দ লাগে, এই তরকারিটা ভীষণ লাগে। আর আমি যখন রান্না করি লাউটা এরকম বড় বড় করে দেওয়ার চেষ্টা করি, আর মায়ের রান্না করলে ছোটো ছোটো করে দেয়। তো আমার ছোটো ছোটো করে দেওয়াটা অত বেশি মানে ভালো লাগে না, লাউ থাকবে বেশ বড় বড়। এই যে আমি এখন মাছগুলো যে তুলে রাখছিলাম সে মাছগুলাও দিয়ে দিছি, বড় বড় এক পিস টাকি মাছ, মাশাল্লাহ। তো ভীষণ ভালো লাগতেছে তরকারিটার কালারটা সেই সুন্দর হয়েছে। যতই চেষ্টা করি যে মানে রাতে ভাবি যে সকালবেলা সব কাজ কাম করে মানে তাড়াতাড়ি সব কাজ কাম করে ফেলবো, কাপড় চোপড় ধুবো, মানে এইটা করব সেইটা করব, মানে রাতে এটা হলো মানে স্বপ্নে দেখার মতো হচ্ছে কি রাতে শুয়ে শুয়ে ভাবি, কিন্তু বাস্তবেই মানে সকাল হলে সেটা স্বপ্নর মতো মনে হয়। কারণ সে কাজগুলো আর করতে পারি না, এদিক দিয়ে দেখি দিন শেষ। যদিও বা আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবাড়া করতে বসছিলাম। তো এখন বেজে গেছে 2:30। এই তরকারিটা রান্না করতে করতে আর হালকা পাতলা কিছু কাজ করছি এর মাঝে,
2:30 বেজে গেছে, এখনও খাইতে পারি নেই। এই হচ্ছে গিয়ে শীতের দিনের বেলা, গোসল করি নেই, মানে অনেক কাজ মানে আউলা থাউলা রয়েছে। গ্রামের কাজ বলতে তো বোঝেনি, কিন্তু আমার কোনো কাজের কোনো লাইন ধরতে পারিনি, অথচ দিন শেষ হয়ে গেছে। রাত্রে যেগুলো মনে মনে ভাবছিলাম, চিন্তা করছিলাম, এইটা একদমই স্বপ্ন থেকে গেল। মানে কালকে ভাবছি, আজকে সেটা স্বপ্ন হয়ে গেল। কারণ হচ্ছে কি, কাজটা আমি কমপ্লিট করতে পারলাম না, কোনো কাজই না। আজকে যে মানে করতে পারিনি সেটা না, প্রত্যেকটা দিনই আমি ভাবি যে সকালে কাজগুলো শেষ করব, কিন্তু আর সেগুলা শেষ হয় না। জানি না, এই যে যে 24 সাল তো গেছে গাই, 25 সালেও যে আমার কাজগুলো শেষ হবে আমার মনে হয় না, কারণ কাজ শেষ হওয়ার মতো কোনো অপশনই নেই। তো রান্না করে যেভাবেই হোক তাড়াতাড়ি ঘরে এসে বাবারে কটা খাইতে দিছিলাম অনেক আগে, আরও প্রায় 1.5 ঘন্টা আগে। তো আমি গোসল টোসল করছি, আরও কাজ কাম ছিল পার্সোনাল, সে কাজগুলা করছি। করার পর হচ্ছে গিয়ে মেয়ে খায় নাই, শুধু বাবারই খাইতে দিছিলাম। মাও খাইছে, মা নিজে হাত দিয়েই খাইছে, মেয়ে খায় নাই, আমার জন্য অপেক্ষা করছে। আর আমি তো কেমনে মেরে খাওয়াবো, খাওয়াইতে পারি নাই। মেয়ের হচ্ছে গিয়ে উক্তি, মনে যখন চায় তখন নিজেও অর্ধেক খায়, আবার অন্যান্য নানানুর সাথেও খায়, আবার কোনো কোনো দিন আমার অপেক্ষায়ও থাকে। এই হচ্ছে গিয়ে ওর পরিস্থিতি। তো আমি অনেকগুলা ভাত, 1 প্লেট ভাত নিয়েছি, কারণ সকালবেলা তো খাই নাই, সকালবেলা কিচ্ছুই খাই নাই। তো এখন বাইজে গেছে 3:30। এখন হচ্ছে গিয়ে আমি দুপুরের খাইতে এসি, দুপুর সকাল এবং রাত কইলে চলে 3 বেলার খানি আমার এই যে, কারণ সকালে খাই নাই, সকালের সময় চলে গেছে। এখন বাজে 3:30 দুপুরের খাবার, আর 3:30 বাজে দুপুরের খাবারটা যদি আমি খাই, একটু পরেই দিবি মাগরিবের আজান। মানে কি বলবো, রাতে আর খাওয়ার মতো কোনো এনার্জি থাকে না। কারণ কিভাবে খাবো, এখন খেয়ে তো আর রাতে খিদা লাগবে না। অল্প সময়ে হচ্ছে গিয়ে এখন রাত হয়ে যায়, জানি না কিভাবে চলে যায় দিন। মানে কোনো কাজ শেষ না দিতে দিতেই দিনটা শেষ হয়ে যায়। তো খিদের তালে তালে মানে ভাতের নলা খালি একটার পর একটা দিতেই তালে আছি। কী করব, কিছুই করার নেই, খিদা লাগলে মানুষ পাগল। তো আমার মনে হয় আমি 3 মিনিটের মধ্যে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি, মেরেও খাই দিতেছি, আমিও খাইতেছি। কতটা খিদা লাগছে আমার খাওয়ার ধরন দেখেই বোঝা যাইতেছে, কিন্তু কি করব, কিছুই করার নেই। তবে বিসমিল্লা কইতে প্রথম ভুলে গেছিলাম, তারপর হচ্ছে গিয়ে মেয়েরে কইছি, বিসমিল্লা কইছো? কয় না, তুমি আমার খাই দিবা লাগছো, তুমি কইলেই তো হবে। মানে তর্কে পড়ে গেছি। এই হচ্ছে কি আমাকে অবস্থা।